তাহলে ভিউয়ার্স, আমরা চলে এসেছি আরেকটি নতুন ভিডিওতে। এখানে আমি আপনাদেরকে আজকে জানাবো যে আপনারা Nsdl এর প্যান কার্ড কীভাবে অ্যাপ্লাই করবেন, যেখানে আপনাকে সিগনেচার এবং ছবি আপলোড করতে হবে। ঠিক আছে ভিউয়ার্স, তো আপনাকে প্রথমে এখানে আপনার ইউজার নেম এবং নিচে পাসওয়ার্ড দিতে হবে এবং এখানে রিমাইন্ড মিতে ক্লিক করে লগ ইন করতে হবে। ঠিক আছে, এবং যাদের কাছে আইডি নেই, ঠিক আছে, তারা আমার কাছে হোয়াটসঅ্যাপ করে আইডি নিয়ে কাজ শুরু করতে পারেন। এখানে আপনাকে প্যান কার্ড খুব তাড়াতাড়ি দিয়ে দেওয়া হয়। ভিউয়ার্স, আমার লগ ইন করার পরে আমাদেরকে এখানে অপশানটা দেওয়া আছে KYC প্যান অ্যাপ্লাই। এখানে আমাদেরকে যেতে হবে না। এই ভিডিওটা আগে আমি দিয়ে দিয়েছি ইউটিউবে, আপনারা পারলে ওখান থেকে দেখতে পারেন। এখানে আপনাকে 1 ঘন্টার মধ্যে প্যান কার্ড দিয়ে দেওয়া হবে এই অপশানটার মধ্যে, OTP এবং বায়োমেট্রিক থ্রো। এবং এখানে আরও কিছু নতুন আপডেট এসছে, যেটা আমি আপনাদেরকে আগের ভিডিওতেই জানিয়েছিলাম। এবং আমরা যেখানে আসবো, যেটা আমরা সিগনেচার এবং ছবি দিয়ে যেটা প্যান কার্ড করবো, সেটা হচ্ছে সাইনিং Nsdl। ঠিক আছে, তো এখানে আমরা যাব। এখানে যাওয়ার পরে এখানে আসার পরে আমরা প্রথমে এখানে আধার কার্ড দিব। আধার কার্ডের যে নাম আছে সেটা, এখানে আপনার ডেট অফ বার্থ সিলেক্ট করবো, এখানে আপনার মোবাইল নাম্বার এবং ইমেল আইডি। এরপরে এখানে আপনার যেখানে লেখা আছে আপনি মেল না ফিমেল, এখানে সিলেক্ট করতে পারবেন। এরপরে আপনি আই কনসার্নে এখানে ক্লিক করলেই সাবমিট করবেন। তো আপনার 160 টাকা কাটবে এবং আপনি পরের পেজে চলে যাবেন। ভিউয়ার্স, আমাদের লোডিং হচ্ছে। লোডিং হওয়ার পরে সাবমিট করলাম, তারপরে লোডিং হওয়ার পরে আমাদের এখানে পেজটা খুললো। পেজটি খোলার পরে আমাদেরকে এখানে তার আধার নাম্বার বসাতে হবে এবং এর নিচে এখানে লেখা আছে টাইটেল। এখানে আপনাকে শ্রী, যদি ছেলে থাকে শ্রী এবং মেয়ে থাকে শ্রীমতী দিতে হবে। ঠিক আছে, এবং এখানে লাস্ট নেম যেটা আছে, যারা আপনি অ্যাপ্লিকেশন করছেন প্যান কার্ড, তার লাস্ট নেম এখানে, ফার্স্ট নেম এখানে, এবং যদি মিডিল নেম থাকে তাহলে আপনাকে মিডিল নেম এখানে দিতে হবে। এরপরে এখানে আপনি ঠিক মার্কে ক্লিক করে এখানে নিজের সাবমিট অপশানে ক্লিক করবেন। তারপরে আমাদের পরের পেজ খুলবে। আরেকটা ভিউয়ার্স, আপনাদেরকে এখানে নেম এজ পার আধার দেখতে পাচ্ছেন। এখানে কাস্টমার আধার কার্ডের যেটা নাম থাকবে সেটা আপনাকে এখানে বসাতে হবে। তারপরে আপনারা এখানে নিচে সাবমিট করবেন। ঠিক আছে, সাবমিট করার পরে আমাদের এইভাবে একটা পেজ খুলবে। এটাতে আপনি মিলিয়ে নেবেন আপনি সব কিছু ঠিকঠাক দিয়েছেন কিনা। এবং সব যে আপনার নিচে দেখতে পাবেন হ্যাভ ইউ ইভেন, মানে এটা মানে হচ্ছে আপনি কি আরও অন্য নামে চিনতে পারেন, আপনাকে চিনে, তো আপনি এখানে নোয়ে ক্লিক করে রেখে দেবেন। ঠিক আছে, নোয়ে ক্লিক করার পরে আপনি মিলিয়ে নেওয়ার পরে এখানে নেক্সট করে দেবেন। নেক্সট এখানে তারপরে আমাদের নতুন পেজ খুলবে একটা। তারপরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন প্যারেন্টস ডিটেলস। ঠিক আছে, তো এখানে আপনাকে কী করতে হবে, এখানে আপনার প্যারেন্ট সম্পর্কে কিছু ডকুমেন্টস দিতে হবে। ঠিক আছে, তো এখানে আপনাকে প্রথমে এখানে বলছে ওয়েদার মাদার ইজ সিঙ্গেল প্যারেন্ট অ্যান্ড ইউ হ্যাজ টু অ্যাপ্লাই ফর পেন বাই, এটার পুরো মানেটা হচ্ছে যে আপনার যদি বাবা মারা যায় তাহলে আপনি এখানে ইয়েস দিবেন এবং বাবা বেঁচে থাকে তাহলে নো দিবেন। ঠিক আছে, এবার এটা দেওয়ার পরে আপনাদেরকে কী করতে হবে, এখানে আপনার যে বাবা আছে ফাদার্স নেম, এখানে আপনার বাবার লাস্ট নেম এখানে ফার্স্ট নেম দিতে হবে। ঠিক আছে, এবং মিডিল নেম থাকলে এখানে আপনি মিডিল নেম দিতে পারেন। সেম প্রসেসে এখানে বাবার আরেকবার সাবমিট করতে হবে, লাস্ট নেম, ফার্স্ট নেম এবং মিডিল নেম যদি থাকে। তারপরে এখানে আপনি মাদার নাম দেখতে পাচ্ছেন, মাদার্স নেম, এখানে মায়ের লাস্ট নেম, ফার্স্ট নেম, এবং যদি মিডিল নেম থাকে তাহলে আপনাকে মিডিল নেম এখানে দিতে হবে। সেম প্রসেসে এখানে আপনার ফিল আপ করতে হবে রিএন্টার মাদার নেমে। তারপরে আপনাকে এখানে প্যারেন্টস নেম টু বি প্রিন্টেড অন দ্য প্যান কার্ড। এইটার মানে হচ্ছে আপনি কার নাম আপনার প্যান কার্ডে প্রিন্ট করবেন। এখানে আপনি যদি বাবা বেঁচে থাকে তাহলে আপনি ফাদার্স নামে ক্লিক করবেন, এবং মাদার্স যদি থাকে তাহলে আপনি মাদার্সে ক্লিক করতে পারেন। বাবা থাকাটাই বেশি ভালো। এরপরে আপনারা কী করবেন, এখানে নেক্সট করে দেবেন। ঠিক আছে, এরপরে ভিউয়ার্স আপনাদের পরের পেজ খুলবে। এখানে আপনাকে বলছে ওয়েদার ফিজিক্যাল
প্যান কার্ড ইজ রিকোয়ার্ড, যদি আপনার প্যান কার্ড ফিজিক্যাল লাগে, মানে আপনার পোস্ট অফিস থেকে যদি দরকার লাগে তো আপনি এখানে ইয়েসে থাকতে দেবেন, ঠিক আছে। এবং নো থাকলে নো এ ক্লিক করতে পারেন। তো আমাদের লাগবে, ওই জন্য আমরা এখানে ইয়েস করব। এবং সিরিয়াস, হ্যাঁ, সোর্স অফ ইনকাম, ঠিক আছে। কাস্টমারের সোর্স কী আছে, এখানে আপনি যে কোনো একটা সিলেক্ট করতে পারেন। তারপরে এখানে সব আপনাকে ঠিক থাকবে। এর নিচে চলে যাবেন। এর নিচে চলে যাওয়ার পরে এখানে আপনাকে কিচ্ছু করতে হবে না। একদম নিচে আসার পরে এখানে ইয়েস করে দেবেন, ঠিক আছে। অ্যাপয়েন্টেড, এখানে ইয়েস করার পরে সরি ভিউয়ার্স, এখানে আপনাকে নো করতে হবে। তারপরে আপনাকে নেক্সটে ক্লিক করতে হবে। এখানে আর আপনাকে কিছু দিতে হবে না, ঠিক আছে। নেক্সটে আমরা ক্লিক করে নেব। নেক্সটে ক্লিক করার পরে আমাদের কাছে এইভাবে ইন্টারফেস আসবে। তো আপনার এখানে চাইছে এরিয়া কোড, ঠিক আছে, এও টাইপ। তো এগুলো আপনাকে কিচ্ছু দিতে হবে না, ঠিক আছে। এগুলো আপনাকে কিচ্ছু দিতে হবে না। আপনাকে সিম্পলি নিচে এখানে ইন্ডিয়ান সিটিজেন সিলেক্ট করতে হবে। এরপরে আপনার কোথা থেকে আপনি আছেন সেটা সিলেক্ট করে আপনাকে কোন জেলা থেকে আছেন সেটা সিলেক্ট করতে হবে। এখানে আপনার অটোমেটিকলি একটা এও কোড চলে আসবে, ঠিক আছে, এইভাবে। তো আপনি এখানে সিম্পলি এখানে ক্লিক করলেই আপনার এখানে ফিল আপ হয়ে যাবে। তারপরে আপনি কী করবেন, এখানে নেক্সট করবেন। নেক্সট করার পরে আপনাদের কাছে এইভাবে একটা ইন্টারফেস আসবে। তো এখানে লেখা আছে প্রুফ অফ আইডেন্টি, ঠিক আছে। তো আপনারা এখানে কি করবেন, এখানে আপনার প্রুফ কি আছে, তো এখান থেকে আপনি সেটা সিলেক্ট করবেন। আইডেন্টিটির জন্য, অ্যাড্রেস প্রুফের জন্য এখান থেকে আপনি সিলেক্ট করবেন আপনার কী আছে। আর এখানে ডেট অফ বার্থের জন্য, তো আমাদের তিনটারই একই আধার কার্ড। তো আমরা কি করব, সিম্পলি এখানে যাব, আধার কার্ডে সিলেক্ট করব তিনটাই, ঠিক আছে। আধার কার্ড সিলেক্ট করার পরে এখানে আমাদেরকে আপলোড করতে হবে। তো এখানে কি বলছে ভিউয়ার্স, ফটো অ্যান্ড সিগনেচার, ঠিক আছে। তো আমরা এখানে ফটো অ্যাটেস্টেড, এখানে কি ফর্মে দিতে বলছে, ফটো অ্যাটেস্টেড ফরম্যাট জেপিজি পিএনজি, ঠিক আছে, 200 DPI এর মধ্যে। এটা আমাদেরকে 200 DPI এর মধ্যে এবং 3.5 × 2.5 সেমির মধ্যে দিতে হবে, ঠিক আছে। তো আমরা একটা ফটো বানাবো এবং সেটা এখানে দিব এবং পাশে সেম প্রসেসে এখানে সিগনেচারটা দেবো। সিগনেচারটা 200 DPI এবং 2 × 4.5 সেমি ডিপি হাইট ওয়েটের মধ্যে লাগবে এবং 50 কেবির মধ্যে যেন হয়। তো ভিউয়ার্স, এটা আমরা করার পরে আপলোড করব এবং আপলোড সাপোর্টিং ডকুমেন্টস, এখানে আমাদের সাপোর্টিং ডকুমেন্টস কী আছে, যেটা হচ্ছে আমাদের আধার কার্ড। তো এখানে আমরা সেটা চুজ করে এখানে দিয়ে দেবো, ঠিক আছে ভিউয়ার্স। সিলেক্ট করলে আমাদের চলে আসবে। তো আমরা এখানে দিয়ে দেবো এবং কোথায় এটা প্যান কার্ডটা হচ্ছে সেটা এখানে সাবমিট মারব এবং সাবমিট করে দেবো, ঠিক আছে। তো এটা আমরা ফলো আপ করার পরেই আপনাদের প্যান কার্ডটা চলে আসবে মাত্র আপনার 3 দিনের মধ্যে। পোস্ট অফিসের চলে আসবে 3 দিনের মধ্যে, ঠিক আছে। তো ভিউয়ার্স, যারা আমাদের আগের ভিডিও ফিঙ্গারপ্রিন্ট দিয়ে দেখেননি তারা আমাদের চ্যানেলে ভিজিট করে দেখতে পারেন এবং যারা চ্যানেলে নতুন আছেন তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটিকে ক্লিক করতে ভুলবেন না। দেখা হবে আবার কোনো নতুন ভিডিওতে। ধন্যবাদ।